এই প্রশ্নগুলির উত্তর জানার জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখুন। হ্যালো ভিউয়ার্স, আবার আমি হাজির হয়েছি তোমাদের সামনে টেন্সের আর একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। At first we will know what is present continuous tense. Present continuous tense denotes an action that is going on at present. বর্তমানকালে কোনো কাজ চলছে, ঘটছে বা হচ্ছে বোঝালে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কীরকম দুই একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। যেমন, আমি এখন ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস নাও। শিশুটি কাঁদছে, দ্য বেবি ইজ ক্রাইং। আমরা হাসছি, উই আর লাফিং। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। আমরা মূলত সেন্টেন্সকে 4 ধরনে ভাগ করেছি। এটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স, পরবর্তীকালে নেগেটিভ, এটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ নেগেটিভ। তারপরে ইন্টারোগেটিভের এটা অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক, এবং ইন্টারোগেটিভ নেগেটিভ মানে ইন্টারোগেটিভের নাবাচক। এখানে আমরা 2 ধরনের রুল পাচ্ছি। এটা হচ্ছে অ্যামিজার প্লাস নট প্লাস সাবজেক্ট নাউন, ভার্বের আইএনজি অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। এখানে সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নাউনের আগে নট বসছে। আরেকটা রুল পাচ্ছি অ্যামিজার প্লাস সাবজেক্ট প্রোনাউন প্লাস নট প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এখানে প্রোনাউন যদি সাবজেক্ট হয় তাহলে নটটা প্রোনাউনের পরে বসছে। তাহলে এটা আমাদের মনে রাখার সহজ যে পদ্ধতি হচ্ছে তা হলো নট নাউনের আগে বসে, প্রোনাউনের পরে বসে। যেরকম নাউন হচ্ছে পার্টস অফ স্পিচে সবার আগে নাউনকে আমরা বলি, তারপরে প্রোনাউন বলি, তাহলে নাউন আগে আছে তাই নটটা নাউনের আগে বসছে, তারপরে প্রোনাউন আছে তাই প্রোনাউনের পরে বসছে। এটা জাস্ট একটা মনে রাখার একটা টিপস। আমরা কয়েকটা উদাহরণ এখন দেখব। আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। এই সেন্টেন্সটাকেই যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই এম নট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি না। সেম এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আই এম, এটা অ্যাম আই হয়ে যাচ্ছে। তাহলে অ্যাম আই প্লেয়িং ফুটবল, আমি কি ফুটবল খেলছি? আর ইন্টারোগেটিভ নেগেটিভ কি হচ্ছে না, অ্যাম আই নট প্লেয়িং ফুটবল, এখানে আইটা সাবজেক্ট প্রোনাউন তাই নটটা পরেই বসলো। বাংলা হচ্ছে আমি কি ফুটবল খেলছি না। আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো দ্য বেগার ইজ বেগিং, ভিক্ষুকটি ভিক্ষা করছে। দ্য বেগার ইজ নট বেগিং, ভিক্ষুকটি ভিক্ষা করছে না। ইজ দ্য বেগার বেগিং, ভিক্ষুকটি কি ভিক্ষা করছে? ইজ নট দ্য বেগার বেগিং, ভিক্ষুকটি কি ভিক্ষা করছে না। এখানে আমরা দেখছি যে নটটা সাবজেক্টের আগে বসেছে, কারণ সাবজেক্ট হয়ে গেছে নাউন। এরপরে আমরা এই সাবজেক্টের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ একটা আমরা ছোট্ট এক্সাম পেপারের মতো করে নেব। আমরা এখন এই যে এক্সাম পেপারটা দেওয়া হয়েছিল তার আনসারগুলো দেখব। কোশ্চেনটা ছিল যে টার্ন ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কোশ্চেন, দ্য বেবি ক্রাইজ। আচ্ছা, এই ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কি করতে হবে সেটা সবার আগে বুঝতে হবে। আমাকে যে টেন্সটাতে করতে বলবে সবার আগে সেই টেন্সটার রুলটা আমাকে মনে করতে হবে যে এই রুলসটা কি আছে। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল আছে সাবজেক্ট, অ্যামিজার প্লাস V1 এর আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যা আছে সেটা আমাকে মাথায় রাখতে হবে। এবারে আমাকে এখানে যে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে দ্য বেবি ক্রাইজ, এখান থেকে আমাকে বের করতে হবে যে কোনটা সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট। আর ক্রাইজটা কি, ক্রাইজটা হচ্ছে ভার্ব। এটা যদিও ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে এস বাই ইএস যোগ আছে। এরপরে কিন্তু আর কিছু নেই। এবারে আমাকে এই অনুযায়ী এই রুলের মধ্যে
এই সেন্টেন্সটাকে পুট করতে হবে। কিভাবে হবে? দ্য বেবিটাই হয়ে গেছে এখানে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর যে কোনো একটা কিছু নিতে হবে। দ্য বেবি যেহেতু সিঙ্গুলার তাই ইজ নিয়েছি, তাহলে দ্য বেবি ইজ ক্রাইং, যেহেতু ক্রাই এটা মূল ভাবটা হচ্ছে ক্রাই, সেই ক্রাইয়ের আইএনজি ফর্মটা ক্রাইং, সেই হিসেবে এটা আমার ঠিক আছে। আচ্ছা, দ্য ট্রেন অ্যারাইভস অন টাইম, সেম একই পদ্ধতি এখানে অবলম্বন করতে হবে। দ্য ট্রেনটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে আমরা দেখছি সেই অনুযায়ী হচ্ছে দ্য ট্রেন ইজ অ্যারাইভিং অন টাইম। ওকে, নেক্সট, মাদার ডাজ নট ফ্রাই দ্য ফিশ। ওকে, সেম এখানে আমরা দেখছি এখানে সাবজেক্ট হচ্ছে, এইটা হচ্ছে V1 এবং এটা হচ্ছে অবজেক্ট, সেই হিসেবে আমরা এখানে করব মাদার ইজ নট, যেহেতু এখানে ডাজ নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স করা আছে তাই আমরা এখানে নট ব্যবহার করব, ডাজটা কিন্তু ব্যবহার হচ্ছে না। তাহলে মাদার ইজ নট ফ্রাইং দ্য ফিশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উই ডিড নট ট্রাভেল বাই বাস। সেম একইভাবে হবে উই আর নট ট্রাভেলিং বাই বাস। এখানে জেনারেলি একটা ভুল স্টুডেন্টরা প্রায় করে থাকে, একটা আইএনজি করে দেয়, ট্রাভেলের সঙ্গে আইএনজি যোগ করে দেয়, কিন্তু এখানে দুটো এল হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ হেল্প দ্য পোর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ হেল্প দ্য পোর। ওকে, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাহলে আমাকে এখানে যে কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ ফর্মটা ভাবতে হবে। যেহেতু ইউটা এখানে সাবজেক্ট, ইউর সঙ্গে যাবে কে? আর যাবে, সেই জন্য এখানে ইন্টারোগেটিভের নিয়ম অনুসারে আরটাকে আমরা শুরুতে লিখব। আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এবং ইউটা সাবজেক্ট এবং এটা মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটা হয়েছে। তাহলে আর ইউ হেল্পিং দ্য পোর। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শ্যাল আই হ্যাভ আ কাপ অফ টি। ওকে, এখানেও আমরা আবার বের করবো এটা সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব। ওকে, ভার্ব, সেই অনুসারে এখানে আমরা এটা ফিউচার টেন্সে আছে, ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, আমরা সেখান থেকে যেই টেন্সে থাকুক না কেন আমরা সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসবো তাকে। ঠিক সাবজেক্টকে এখানে আমরা আই বসালাম, আইয়ের সঙ্গে অ্যাম যায় তাই অ্যামটাকে আগে লিখলাম, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাম আই হ্যাভিং, হ্যাভের সঙ্গে আইএনজি যোগ করলে লাস্টের ইটা উঠে যায়, উঠে গিয়ে আইএনজি যোগ হয়। তাহলে অ্যাম আই হ্যাভিং আ কাপ অফ টি। ওকে, নেক্সট হচ্ছে কি হ্যাড হি সোল্ড ইট, হ্যাড হি সোল্ড ইট। ওকে, এটাতেও সেম আছে, হিটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা আমরা লিখছি এখানে, এবং ইজ হচ্ছে হি এর সঙ্গে ইজ যায় তাই ইজটা লিখছি, এবং এই যে সোল্ড এটা অ্যাকচুয়ালি এখানে V3-তে আছে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, তো এখানে V3 এটাকে আমাকে V1 বের করতে হবে। যে এটা V1 কি আছে না, V1 হচ্ছে সেল, SELL সেল, সেই হিসেবে ইজ হি সেলিং ইট। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে এই ভুলটা করে দেয়, ঠিক আছে, SOLDING এরকম সোল্ড মানে এইটার সঙ্গে আইএনজি যোগ করে দেয়, তো এরকম করলে ভুল হয়ে যাবে, এটা করলে সঠিক হবে। নেক্সট আমাদের যে কোশ্চেন আছে হ্যাভ ইউ নট ট্রোডেন দ্য পেপার। ওকে, এখানে ট্রোডেন যে ভাবটা সেটা আমাদেরকে বের করতে হবে। এখানেও হ্যাভ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, মানে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এইটা কি সেন্টেন্সে আছে। এটা একটা পারফেক্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হ্যাভ আছে এবং এই পাশে V3 আছে, তাহলে এই V3-র V1টা আমাকে করতে হবে। স্টুডেন্টরা ম্যাক্সিমাম করে দেয় কি এইটার সঙ্গেই আইএনজি যোগ করে দেয়, কিন্তু এটা করলে পুরোপুরি ভুল হয়ে যাবে। এটার যে প্রেজেন্ট ফর্ম আছে ট্রেড, সেটা করতে হবে, যে আর ইউ নট ট্রেডিং দ্য পেপার কোয়েশ্চেন মার্ক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আই ওয়েন্ট টু ইনফর্ম হিম দেন। ওকে, এখানে আইটা সাবজেক্ট আমরা পেয়েই যাচ্ছি, যদিও এটা V2-তে আছে, তাহলে এটা আমাকে ভার্বের পাস্ট টেন্সে আছে, এটা আমাকে আইএনজি ফর্মে নিয়ে আসতে হবে। গো ওয়েন্ট গান আমরা জানি, সেই হিসেবে আই এম গোয়িং টু ইনফর্ম হিম, এইখানে একটি ভুল হয়ে গেছে, এটা হচ্ছে নাও হবে। ওকে, যেহেতু দেন আছে, দেন মানে এটা পাস্ট টেন্সে দেন বোঝাচ্ছে,
এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা কিন্তু নাও হবে। ওকে, দ্য সোয়ান সোয়াম, সেম জিনিস এখানে একই আসছে, দ্য সোয়ান ইজ সুইমিং। সুইমিং যে এই যে সোয়ামটা আমাদের সুইমের পাস্ট ফর্ম। ওকে, এটা V2, এটা আমাদের জানতে হবে। এবং সুইমিংয়ে এখানে কিন্তু ডবল এম হবে। আমাদের এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ও অবশ্যই বেল বাটনটা টিপে দেবেন, যাতে করে আপনি পরবর্তীতে আমাদের ভিডিওটা পেতে পারেন। থ্যাংক ইউ।